আসসালামু আলাইকুম। প্রিয় হাটবাজারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে কথা বলবো ফিজিওথেরাপি মেশিন কি, কোন রোগের জন্য, কিভাবে ইউজ করতে হয়। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। আনবক্সিং করছি ফিজিওথেরাপি মেশিন। প্রথমেই রয়েছে একটি প্যাকেটে দুটি করে মোট 4টি প্যাড। এরপর রয়েছে দুটি কেবল, একটিতে দুটি প্যাড সেট করার জন্য আর একটি 4 প্যাডের একটি কেবল। ইলেকট্রিসিটির মাধ্যমে মেশিনটি ব্যবহার করার জন্য ব্যাটারিতে চালানোর জন্য 3টি ব্যাটারি। এছাড়া রয়েছে একজোড়া থেরাপি জুতা। সাথে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ম্যানুয়াল একটি বই, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই মেশিন ব্যবহার করতে পারবেন। কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত এই বইতে দেওয়া আছে, যে শুধুমাত্র আমরাই দিচ্ছি, অন্য কেউ দিচ্ছে না এই বইটি। আর এই হলো সেই আকর্ষণীয় মেশিনটি। প্রথমেই রয়েছে এই যে পাওয়ার, এখানে রয়েছে পাওয়ার, যেটি চাকার মতো ঘোরালে অফ হবে, অন হবে। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, প্রথম যে এই পয়েন্টটা, এটা হচ্ছে কেবল সেট আপের জন্য, প্যাডের যে কেবল সেটা সেট করার জন্য। ঠিক তার পাশে ইলেকট্রিসিটির জন্য, তারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি মেশিনটি অন করে দেখাবো। প্রথমেই ব্যাটারি 3টি এভাবে লাগিয়ে নেবেন। প্রথমে প্যাডগুলি লাগিয়ে নিচ্ছি। যে দেখুন, প্যাডের উপরে বাটন সিস্টেম করা আছে, এটি লাগিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমার মামনিকে এভাবে লাগিয়েছি। প্রথমে সেট করবেন, দেখলেই বুঝতে পারবেন। ভুলেও আগে মেশিন অন করবেন না, আগে সেট আপটা ঠিক করবেন, তারপর মেশিনটি অন করবেন। মেশিনটি আমরা অন করছি। এই যে দেখুন, অন হচ্ছে, ওর হাতে ভাইব্রেট হচ্ছে। এই মেশিনটি ছোট, কিন্তু এর স্পিড অনেক বেশি। দেখুন, মেশিনটি লাগানোর পরে ওর আঙুল, হাত কেমন বাঁকা সোজা অন্যরকম একটা এই হচ্ছে। তুমি কি ব্যথা পাচ্ছ? ব্যথা পাচ্ছে না? কেমন হচ্ছে? এমন এমন করছে, ওর হাত ঝাঁকাচ্ছে বলছে। দেখো, এভাবে এভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ, তুমি জানলে কিভাবে? হ্যাঁ, আমি জানি না, মেশিন আমাকে জানাচ্ছে। মেশিনে দেখা যাচ্ছে ঠিক এরকমই হবে। ব্যথানি যন্ত্রণা আর নয়, স্ট্রোক, প্যারালাইসিস, বাত ব্যথার সমাধান করুন আপনার বাসায়। আমাদের রয়েছে আধুনিক ফিজিওথেরাপি মেশিন। কাকে দেবে হচ্ছে থাম্ব। তোমার কি এরকম এরকম ঝাঁকাচ্ছে? হ্যাঁ আম্মু, তুমি এটা কিভাবে বুঝতে পারলে? এই দেখুন, মেশিনে সব দেখা যায়। তুমি কি হাত নাড়াচ্ছ? না। দেখুন, ওর হাত এই মেশিন দ্বারা অটোমেটিক কিভাবে হচ্ছে। একে দিয়েছি তাই এরকম, এর থেকে বেশি যদি দেই ও পট ছিঁড়ে ফেলবে। এরকম ও ছিঁড়বে না, আসলে ওর শরীরে এটা নিতে পারবে না, এরকম সহনশীল অবস্থায় হবে। আপনারা অতিরিক্ত পাওয়ারে নেবেন না, আপনার যার যেটা আরামদায়ক মনে হয় সেই পাওয়ারেই নেবেন। এখন বলবো এই মেশিনের কার্যকারিতা কি সম্পর্কে। এখন প্রথমেই রয়েছে শোল্ডার, যেটি কাঁধে ব্যথার জন্য। এরপরই রয়েছে ওয়েস্ট, যেটি কোমরে ব্যথার জন্য। তারপর রয়েছে জয়েন্ট, হাতে পায়ে যে কোনো জয়েন্টে ব্যথার জন্য ক্লিক করতে হয়। এরপর হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুটস, এটি হচ্ছে থেরাপি জুতার জন্য। হাতের তালু বা পায়ের তালুতে কোনো সমস্যা হলে জুতা সেট করে ব্যবহার করতে হবে। এরপর রয়েছে লেগ, পায়ের সমস্যার জন্য। তারপর রয়েছে রিপিট, এই মেশিনটি আপনি পুনরায় ব্যবহার করতে চাইলে তখন রিপিট বাটনটি ক্লিক করতে হবে। এটি একটানা 15 মিনিট চলে। 15 মিনিট পর যদি আপনি অটোমেটিক আবার নিতে চান, তাহলে রিপিট বাটনটি ক্লিক করতে হবে। এই থেরাপি জুতাটি হাতে এবং পায়ে ব্যবহারের জন্য। আমরা আপনাদের বোঝার সুবিধার্থে হাত রেখে দেখাচ্ছি। প্রথমে হাত রাখবেন, তারপর মেশিনটি অন করবেন। হাতে বা পায়ে যার যেখানে সমস্যা অনুযায়ী জুতাটি ব্যবহার করবেন। এই মেশিনটি বিভিন্ন রোগের সমাধান করবে। তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, যে কোনো প্রকার ব্যথা, যেমন বাতের ব্যথা,
মেদ, ভুঁড়ি, জয়েন্ট ব্যথা, হাঁটু ব্যথা, স্ট্রোকজনিত সমস্যা, প্যারালাইজড ইত্যাদি রোগ, কিছু রোগ নিরাময় হয়ে যাবে, কিছু রোগ ইনশাল্লাহ আপনার কন্ট্রোলে চলে আসবে। আমাদের শরীরে বিভিন্ন আকু পয়েন্ট রয়েছে। ভালো ফলাফল পেতে হলে অবশ্যই আকু পয়েন্ট অনুসারে ব্যবহার করুন। সেই ক্ষেত্রে বইতে দেয়া আছে, বইটি ভালো করে পড়ুন, বুঝুন, তারপর ব্যবহার করুন। বইটি অবশ্যই মিনিমাম 2 বার পড়বেন। 2 বার পড়লে ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনার হেল্প করব। এই মেশিন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম যে সতর্কতাটি সেটি হলো মেশিন সম্পূর্ণভাবে সেট আপ করুন। প্যাড, কেবল সম্পূর্ণ সেট আপ হওয়ার পর আপনি মেশিনটি অন করবেন, তার আগে অন করবেন না। এছাড়া যাদের হার্টের রিং পরানো আছে, জ্বর বা প্রেগনেন্ট অবস্থায় মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন। শরীরে কোনো ধাতব পদার্থ থাকলেও মেশিন ব্যবহার করবেন না। এছাড়া বিভিন্ন বিধিনিষেধ আছে, বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই বই পড়তে হবে। বইটি মিনিমাম 2 বার পড়ুন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। এরপরও যদি কোনো সমস্যা হয় আমরা আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এতক্ষণ যেই কন্টেন্টটি করলাম এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই মেশিনটি সম্পর্কে নিজেরা জানুন এবং সবাইকে জানান। ইনশাল্লাহ সবাই পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে ঘরে বসেই সুচিকিৎসা নিন। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।